হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড ডির এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের কম্পিউটারের প্র্যাকটিস সেটগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে তোমাদের কম্পিউটার প্র্যাকটিস সেট 9 নিয়ে আলোচনা করব। আমাদের আগের প্র্যাকটিস সেটগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটিতে চলে যাও। সেখানকার প্রিভিয়াস কম্পিউটার ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। সেখানে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডির কমন যোগ্য সব কম্পিউটারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। এই ক্লাসটির পিডিএফটি ছাড়াও সেখানে প্রিভিয়াস সবগুলো ক্লাসেরই পিডিএফ সেখানে প্রোভাইড করা থাকে। তোমরা আমাদের টেলিগ্রাম থেকে সেই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে সব এরকম ক্লাসগুলো যদি পেতে চাও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। নিম্নের কোনটি ইনপুট ডিভাইস নয়? অপশন এ কিবোর্ড, অপশন বি মাউস, অপশন সি স্ক্যানার আর অপশন ডি প্রিন্টার। বলেছে কোনটি ইনপুট ডিভাইস নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রিন্টার। তোমরা মনে রাখবে যে প্রিন্টার একটি হচ্ছে আউটপুট ডিভাইস। তোমরা মনে রাখবে মনিটর, তারপর হচ্ছে স্পিকার, এগুলি সবগুলি হচ্ছে আউটপুট ডিভাইস। আর কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েব ক্যামেরা এগুলি সবগুলি হচ্ছে ইনপুট ডিভাইস। নেক্সট, কম্পিউটারের ক্ষুদ্রতম তথ্য একক কোনটি? অপশন এ বাইট, অপশন বি বিট, অপশন সি নিবেল আর অপশন ডি ওয়ার্ড। বলেছে কম্পিউটারের ক্ষুদ্রতম তথ্য একক কোনটি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিট। তোমরা মনে রাখবে কম্পিউটারের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। যে বিট সেটি 0 or 1 কে নিয়ে হয়। এটি হচ্ছে কম্পিউটারের ক্ষুদ্রতম একক। আর বাইট 8 বিটস কে নিয়ে হয় 1 বাইট, মনে রাখবে। আর নিবেল হচ্ছে 4টা বিটস নিয়ে 1 নিবেল। আর ওয়ার্ড হচ্ছে 32 বিটস নিয়ে 1 ওয়ার্ড। ভালো করে এগুলি মনে রাখবে। নেক্সট, কম্পিউটার চালু হওয়ার প্রক্রিয়াকে কি বলে? বুটিং, লোডিং, প্রসেসিং, ইনস্টলিং। বলেছে কম্পিউটার চালু হওয়ার প্রক্রিয়াকে কি বলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বুটিং। মনে রাখবে কম্পিউটার চালু হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বুটিং। নেক্সট, নিম্নে বায়োস বা BIOS এর পূর্ণরূপ কোনটি? অপশন এ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অপশন বি বাইনারি ইনপুট আউটপুট সিস্টেম, অপশন সি বেসিক ইন্টারনাল অপারেটিং সিস্টেম আর অপশন ডি বুট ইনপুট আউটপুট সিস্টেম। তাহলে বায়োস বা BIOS এর ফুল ফর্মটি হচ্ছে অপশন এ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। নেক্সট, উইন্ডোজ নিম্নলিখিত কোন ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার আর ফার্মওয়্যার। তাহলে উইন্ডোজটি কোন ধরনের সফটওয়্যার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিস্টেম সফটওয়্যার। মনে রাখবে সিস্টেম সফটওয়্যারের একটি এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ। নেক্সট, নিম্নে কোনটি
একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। লিনাক্স, উইন্ডোজ, এমএস এক্সেল আর বায়োস এদের মধ্যে কোনটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এমএস এক্সেল। মাথায় রাখবে এমএস এক্সেল বা এমএস ওয়ার্ড বা এমএস পাওয়ার পয়েন্ট এগুলি সবগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। নেক্সট, নিম্নের কোনটি একটি ভাইরাসের উদাহরণ? ফায়ারওয়াল, কম্পাইলার আর ড্রাইভার এদের মধ্যে কোনটি হচ্ছে কম্পিউটারের একটি ভাইরাস? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ট্রোজান। এই ক্লাসগুলো খুব ডিটেলসে পেতে গেলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে থাকা কম্পিউটার প্লেলিস্টে চলে যাও। সেখানে খুব ডিটেলসে আমাদের কম্পিউটারের ক্লাসগুলো আলোচনা করা হয়েছে। তোমরা সেখান থেকে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি কম্পিউটারের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের খুব হেল্পফুল হবে আমাদের ক্লাসগুলো। তাহলে দেরি না করে আমাদের প্লেলিস্টে তাড়াতাড়ি ভিজিট করো। নেক্সট কোশ্চেন, নিম্নে ইন্টারনেট এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কোনটি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, ইন্টারনাল নেটওয়ার্ক, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক আর ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক। তাহলে ইন্টারনেটের এর ফুল ফর্মটি কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। মাথায় রাখবে ইন্টারনেট এর ফুল ফর্মটি হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। নেক্সট, নিম্নে ইমেল পাঠানোর প্রোটোকল কোনটি? খুব ভালো প্রশ্ন বলেছে, ইমেল পাঠানোর প্রোটোকল কোনটি? এফটিপি, এসএমটিপি, এইচটিটিপি আর টিসিপি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এসএমটিপি। তাহলে ইমেল পাঠানোর প্রোটোকলটি হচ্ছে এসএমটিপি। এসএমটিপি এর ফুল ফর্মটি কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ট্রান্সফার প্রোটোকল মাথায় রাখবে। এইচটিটিপি এর ফুল ফর্মটি কি? এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এফটিপি কি? এফটিপি এর হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল মাথায় রাখবে। নেক্সট, এলসিডি কি ধরনের ডিভাইস? স্টোরেজ, ইনপুট, আউটপুট, প্রসেসিং। বলেছে এলসিডি কি ধরনের ডিভাইস? তোমরা প্রথমে বলে দাও যে এলসিডি এর ফুল ফর্মটি কি? এটি তোমরা নিচে কমেন্ট করে জানাও যে এলসিডি এর ফুল ফর্মটি কি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আউটপুট। মাথায় রাখবে এলসিডি এটি একটি হচ্ছে আউটপুট ডিভাইস। নেক্সট, নোটপ্যাড নিম্নোক্ত কোন ধরনের সফটওয়্যার? সিস্টেম, ইউটিলিটি, অ্যাপ্লিকেশন, ফার্মওয়্যার এদের মধ্যে কোনটি হচ্ছে নোটপ্যাড? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নোটপ্যাড এটি একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নেক্সট, নিম্নে ইউএসবি এর পূর্ণরূপটি কোনটি? এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইউএসবি এর ফুল ফর্ম অনেক পরীক্ষায় এসেছে।
অপশনে দেওয়া হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনাইটেড সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিস্টেম বাস আর ইউনিফাইড সিরিয়াল বোর্ড। তাহলে ইউএসবি এর ফুল ফর্মটি হচ্ছে অপশন এ ইউনিভার্সাল সিরিয়াল বাস। তোমরা ভালো করে ইউএসবি এর ফুল ফর্মটি মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। এটি ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। নেক্সট, পেন ড্রাইভ নিম্নলিখিত কোন ধরনের মেমোরি? প্রাইমারি, সেকেন্ডারি, ক্যাচ, রেজিস্টার। তাহলে পেন ড্রাইভ নিম্নলিখিত কোন ধরনের মেমোরি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সেকেন্ডারি মেমোরি। মাথায় রাখবে পেন ড্রাইভ এটি একটি সেকেন্ডারি মেমোরি। নেক্সট, নিম্নে কোনটি অপারেটিং সিস্টেম নয়? উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড আর এমএস ওয়ার্ড। এদের মধ্যে কোনটি অপারেটিং সিস্টেম নয় বলেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এমএস ওয়ার্ড। মাথায় রাখবে এমএস ওয়ার্ড এটি একটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই এটি অপারেটিং সিস্টেম নয় বা সিস্টেম সফটওয়্যার নয়। নেক্সট, কম্পিউটারের গতি মাপা হয় নিম্নলিখিত কোন এককে? বাইট, হার্টজ, সেকেন্ড আর ভোল্ট। এদের মধ্যে কোন এককে কম্পিউটারের গতি মাপা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হার্টজ। ভীষণ ইম্পর্টেন্ট যে কম্পিউটারের গতি মাপা হয় হার্টজ এককে। নেক্সট, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের ভাষা? ভীষণ ইম্পর্টেন্ট যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের ভাষা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে কোন প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সেকেন্ড বা দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর তোমরা জানো যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ছিল, সেটি ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। তোমাদের প্রিভিয়াস ক্লাসে ভালো করে এগুলি ডিটেলসে আলোচনা করা হয়েছিল। আর থার্ড জেনারেশনে ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর ফোর্থ জেনারেশনে ছিল জাভা। এগুলি ভালো করে মাথায় রাখবে। আর ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কালটি ছিল 1940 থেকে 1956। মাথায় রাখবে সেকেন্ড জেনারেশনের সময়কালটি ছিল 1956 থেকে 1963। আর থার্ড জেনারেশনের সময়কালটি ছিল 1964 থেকে 1971। আর ফোর্থ জেনারেশনের সময়কালটি ছিল 1971 থেকে প্রেজেন্ট টাইম, সেটি হচ্ছে ফোর্থ জেনারেশনের। আর ফার্স্ট জেনারেশনের সুইচিং ডিভাইস ছিল ভ্যাকুয়াম টিউবস, সেকেন্ড জেনারেশনের সুইচিং ডিভাইস ছিল ট্রানজিস্টার্স, থার্ড জেনারেশনের সুইচিং ডিভাইস ছিল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, আর ফোর্থ জেনারেশনের সুইচিং ডিভাইস ছিল মাইক্রো প্রসেসর। ভালো করে এগুলি মাথায় রাখবে, এগুলি ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় একটি না একটি কোশ্চেন পাবেই। নেক্সট, নিম্নে জিপিইউ এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? জেনারেল প্রসেসিং ইউনিট, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, গ্লোবাল প্রসেসিং ইউনিট আর গ্রাফিক্যাল প্রোগ্রাম ইউনিট। এদের মধ্যে কোনটি হচ্ছে জিপিইউ এর ফুল ফর্ম? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। মাথায় রাখবে জিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। নেক্সট, নিম্নে
HTTPS এর অতিরিক্ত S বলতে কি বোঝায়? সফটওয়্যার, সিকিউর, সিস্টেম, সার্ভার। HTTPS এর অতিরিক্ত S এটি কি বোঝায়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিকিউর। তাহলে HTTP এর ফুল ফর্মটি কি? HTTP এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এখানে এস অতিরিক্ত যেটি আছে সেটি হচ্ছে সিকিউর। তাহলে এর ফুল ফর্ম টোটালটি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। মাথায় রাখবে ভালো করে, প্রোটোকল সিকিউর। এটি হচ্ছে HTTPS এর ফুল ফর্ম। নেক্সট, নিম্নলিখিত কোনটি অপটিক্যাল স্টোরেজ? হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ডিভিডি, র্যাম। এদের মধ্যে কোনটি হচ্ছে অপটিক্যাল স্টোরেজ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডিভিডি। মাথায় রাখবে ডিভিডি এটি একটি অপটিক্যাল স্টোরেজ। ডিভিডি এর ফুল ফর্মটি মনে রাখবে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। এটি হচ্ছে ডিভিডির ফুল ফর্ম। আর র্যামের তো আমরা জানি র্যামের ফুল ফর্মটি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নেক্সট, নিম্নলিখিত কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার? তোমরা মাথায় রাখবে যে প্রেজেন্টেশন সফটওয়্যার বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এগুলি সবগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভাগ। তাহলে অপশনে কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস। তাহলে এগুলির মধ্যে কোনটি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটি একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। কারণ আমরা পাওয়ার পয়েন্ট দ্বারা কোনো একটা ফাইলকে তৈরি করি যেটি প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। নেক্সট, চার্লস ব্যাবেজ নিম্নলিখিত কোন কম্পিউটারের নকশা তৈরি করেছিলেন? এনিয়াক, ইউনিভ্যাক, অ্যানালিটিক্যাল ইঞ্জিন আর এডভ্যাক। এদের মধ্যে কোনটি চার্লস ব্যাবেজ নকশা তৈরি করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। মাথায় রাখবে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের নকশাটি তৈরি করেছিলেন চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কি বলা হয়? কম্পিউটারের জনক। মাথায় রাখবে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। আরো তোমরা নিচে কমেন্ট করে জানাবে যে ফাদার অফ মডার্ন কম্পিউটার কাকে বলা হয় বা আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়। লিখে দিই, ফাদার অফ মডার্ন কম্পিউটার। ফাদার অফ মডার্ন কম্পিউটার কাকে বলা হয়? তোমরা নিচে কমেন্ট করে জানাও। নেক্সট, স্ক্যানার নিম্নোক্ত কোন ধরনের ডিভাইস? ইনপুট, আউটপুট, স্টোরেজ, প্রসেসিং। বলেছে স্ক্যানার কোন ধরনের ডিভাইস? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইনপুট ডিভাইস। মাথায় রাখবে স্ক্যানার একটি হচ্ছে ইনপুট ডিভাইস। নেক্সট, রম নিম্নোক্ত কোন ধরনের মেমোরি? ভোলাটাইল, নন ভোলাটাইল, ক্যাচ আর রেজিস্টার। রমের ফুল ফর্মটি কি? রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নন ভোলাটাইল। আর র্যাম সেটি হচ্ছে ভোলাটাইল বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সেটি হচ্ছে ভোলাটাইল, কিন্তু রম যেটি রিড অনলি মেমোরি সেটি হচ্ছে নন ভোলাটাইল। নেক্সট, নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম সুপার কম্পিউটার? এই কোশ্চেনটি ভালো করে ডিটেলসে তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। তোমরা সেই ক্লাসগুলো দেখতে চাইলে অবশ্যই তোমরা আমাদের প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস কম্পিউটার ক্লাসগুলো দেখে নিতে পারবে। অপশনে কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে
পরম 8000, অনুরাগ, ভেগা আর টাটিপ। তাহলে কোনটি ভারতের প্রথম সুপার কম্পিউটার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পরম 8000। এটি হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার। তোমরা নিচে কমেন্ট করে জানাবে যে ওয়ার্ল্ডস ফার্স্ট সুপার কম্পিউটার কোনটি? ওয়ার্ল্ড ফার্স্ট সুপার কম্পিউটার কোনটি? পরম 8000 এটি হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার। আর ওয়ার্ল্ডস ফার্স্ট সুপার কম্পিউটার কোনটি? তোমরা নিচে কমেন্ট করে জানাও। নেক্সট, এখন বলেছে আইএমবি 650। এখানে ভুল, যে আইএমবি এটি হবে না, এটি হয়ে যাবে আইবিএম 650। তাহলে আইবিএম 650 কোন প্রজন্মের কম্পিউটার? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আইবিএম 650 কোন প্রজন্মের কম্পিউটার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রথম প্রজন্মের। মাথায় রাখবে আইবিএম 650 এটি হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার। নেক্সট, প্রিন্টার নিম্নোক্ত কি ধরনের ডিভাইস? পয়েন্টিং, ইনপুট, আউটপুট, প্রোগ্রামিং। বলেছে প্রিন্টার কি ধরনের ডিভাইস? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আউটপুট ডিভাইস। আরেকটি আউটপুট ডিভাইসের এক্সাম্পল কি? মনিটর। নেক্সট, কম্পিউটারের ডেটা প্রসেসিং নিম্নোক্ত কোনটিতে হয়? এএলইউতে বা সিইউতে, র্যামে আর হার্ড ডিস্কে। বলেছে কম্পিউটারের ডেটা প্রসেসিং কোথায় হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এএলইউতে। তোমরা দেখে নাও যে এএলইউ এর ফুল ফর্মটি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, খুব ইম্পর্টেন্ট। আর সিইউ এর ফুল ফর্ম হবে কন্ট্রোল ইউনিট। আর এএলইউ হলো সিপিইউ এর প্রধান অংশ, যা পাটিগণিত, যোগ বিয়োগ এবং যৌক্তিক ক্রিয়াকলাপ সম্পন্ন করে। তাহলে মাথায় রাখবে যে এএলইউ এর ফুল ফর্মটি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। পরীক্ষায় বহুবার কোশ্চেন আসে। এখানেই কম্পিউটারের গাণিতিক ক্রিয়া সম্পন্ন হয়। নেক্সট, নিম্নে সেকেন্ডারি মেমোরির উদাহরণ কোনটি? ক্যাচ, রেজিস্টার, র্যাম, হার্ড ডিস্ক। এদের মধ্যে কোনটি হচ্ছে সেকেন্ডারি মেমোরি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হার্ড ডিস্ক। মাথায় রাখবে হার্ড ডিস্ক এটি একটি হচ্ছে সেকেন্ডারি মেমোরির উদাহরণ। নেক্সট, এসএমপিএস কি? সফটওয়্যার মেমোরি পাওয়ার সিস্টেম, সুইচড মোড পাওয়ার সাপ্লাই, সিস্টেম মোড পাওয়ার সাপ্লাই, সেকেন্ডারি মোড পাওয়ার সিস্টেম। তাহলে এসএমপিএস এর ফুল ফর্ম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুইচড মোড পাওয়ার সাপ্লাই। মাথা রাখবে এসএমপিএস এর ফুল ফর্ম হচ্ছে সুইচড মোড পাওয়ার সাপ্লাই। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসএমপিএস এর ফুল ফর্মটি অনেকবার এসেছে। নেক্সট, উইন্ডোজ নিম্নোক্ত কোন ধরনের ইন্টারফেস ব্যবহার করে? সিইউআই, জিইউআই, সিএলআই, টিইউআই। বলেছে উইন্ডোজ নিম্নোক্ত কোন ধরনের ইন্টারফেস ব্যবহার করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জিইউআই। জিইউআই এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মাথায় রাখবে। নেক্সট, নিম্নোক্ত কোনটি ভোলাটাইল মেমোরির উদাহরণ? রম, ফ্ল্যাশ মেমোরি, ক্যাচ আর হার্ড ডিস্ক। এদের মধ্যে কোনটি ভোলাটাইল মেমোরির উদাহরণ?
তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্যাচ মেমোরি। মাথায় রাখবে ক্যাচ মেমোরি হচ্ছে ভোলাটাইল মেমোরি। নেক্সট, কম্পিউটারের বুটিং প্রক্রিয়ায় প্রথমে কোনটি কার্যকর হয়? ওএস কার্নেল, বুট লোডার, ইউইএফআই আর র্যাম। বলেছে কম্পিউটারের বুটিং প্রক্রিয়ায় প্রথমে কোনটি কার্যকর হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইউইএফআই। তোমরা মাথায় রাখবে যে কম্পিউটার চালু হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বুটিং প্রক্রিয়া, এটিও কোশ্চেন আসে। আর ইউইএফআই এর ফুল ফর্মটি হচ্ছে ইউনিফাইড, মাথায় রাখবে ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস। তাহলে কম্পিউটার চালু হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বুটিং প্রক্রিয়া, আর বুটিং প্রক্রিয়ায় প্রথমে কার্য করা হয় ইউইএফআই, আর ইউইএফআই এর ফুল ফর্মটি হচ্ছে ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস। নেক্সট, এসএসডিতে নিম্নোক্ত কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ফ্ল্যাশ মেমোরি, এসআরএএম। বলেছি এসএসডিতে নিম্নোক্ত কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? এসএসডি এর ফুল ফর্মটি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তোমরা মাথায় রাখবে যে এসএসডি এর ফুল ফর্মটি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তাহলে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ফ্ল্যাশ মেমোরি, এসআরএএম। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফ্ল্যাশ মেমোরি। মাথায় রাখবে এসএসডিতে ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তি ব্যবহৃত হয়। নেক্সট, তোমরা মাথায় রাখবে যে এসআরএএম এর ফুল ফর্মটি হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে র্যামের এটি একটি ভাগ। র্যামকে কয় ভাগে ভাগ করা যায়? দুভাগে। একটি হচ্ছে এসআরএএম আর একটি হচ্ছে ডিআরএএম। এসআরএএম সেটি হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর আরেকটি হচ্ছে ডিআরএএম, সেটি হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রমকে ভাগ করা হয় তিন ভাগে। একটি হচ্ছে পিআরওএম, আর একটি হচ্ছে ইপিআরওএম, আর একটি হচ্ছে ইইপিআরওএম। এগুলি ভালো করে প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। তোমরা সেই ক্লাসগুলো দেখতে চাইলে অবশ্যই প্লে লিস্টে চলে গিয়ে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে, সেখানে ভালো করে ডিটেলসে এগুলি আলোচনা করা হয়েছে। নেক্সট, ফাইল অ্যালোকেশন টেবিল বা এফএটি সম্পর্কিত নিম্নলিখিত কোনটির সঙ্গে? প্রসেসর, অপারেটিং সিস্টেম, ফাইল সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে ফাইল অ্যালোকেশন টেবিল কোনটির সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফাইল সিস্টেম। তাহলে ফাইল অ্যালোকেশন টেবিল বা এফএটি সেটি ফাইল সিস্টেমের সাথে সম্পর্কিত। নেক্সট, প্রথম কোন প্রজন্মের কম্পিউটারে জাভা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? একটু আগে আমরা বলে দিলাম যে কোন প্রজন্মের কম্পিউটারে জাভা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, চতুর্থ প্রজন্ম। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে জাভা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো, মাথায় রাখবে। আর চতুর্থ প্রজন্মের সময়কালটি হচ্ছে 1971 থেকে বর্তমান পর্যন্ত। তারপরগুলি সবগুলি ফিফথ জেনারেশন। তোমরা আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আর আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটিতে চলে যাও, সেখান থেকে কম্পিউটারের প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ
কোশ্চেনগুলো ভালো করে ডিটেলস আলোচনা করা হয়েছে, যেগুলি WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষায় আসার মতো উপযুক্ত কোশ্চেন। আর আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে এরকম সব ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।